আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরো একটি ল্যাপটপের ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা স্টুডেন্টদের জন্য সেরা 10টি ল্যাপটপ দেখাবো, যেই ল্যাপটপগুলো বর্তমান বাজারে সবচেয়ে পরিচিত এবং এই ল্যাপটপগুলো সবচেয়ে বেশি সেল করা হয়। তার মধ্যে আমরা 10টা ল্যাপটপ সিলেক্ট করেছি। এখানে ডেলের ল্যাটিটিউড সিরিজ, মাইক্রোসফট সারফেস, লিনোভো থিংকপ্যাড এবং এইচপি ব্র্যান্ডের প্রোবুক সিরিজ, এলিটবুক সিরিজ থাকবে। এবং এখানে 8 জেনারেশন, 10 জেনারেশন এবং 11 জেনারেশন পর্যন্ত ল্যাপটপ থাকবে। তো আসুন আমরা ল্যাপটপগুলোর একদম ডিটেলস ইনফরমেশন দেখে নেই। সর্বপ্রথম আমরা যে ল্যাপটপটা দেখাবো, এই ল্যাপটপটা ক্যারি করার জন্য কমফোর্টেবল এবং ল্যাপটপটা একদম নিট অ্যান্ড ক্লিন কন্ডিশন অবস্থায় আছে। যদিও এটা ইউজ ল্যাপটপ, বাট কন্ডিশনটা একদম ফ্রেশ আছে। আমি দেখিয়ে দিচ্ছি। এটা কোরাই 5 এর 11 জেনারেশন প্রসেসর, সাথে থাকবে 16 জিবি র্যাম এবং 256 জিবি এসএসডি। 5 ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ আছে, অরিজিনাল উইন্ডোজ 11 লাইফ টাইম লাইসেন্স কপি। ল্যাপটপটা টাইপ সি চার্জিং হওয়াতে দ্রুত চার্জ হবে এবং টাইপ সি চার্জারের পাশাপাশি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি আছে, যেমন ফেস আইডি ক্যামেরা, ওয়েব ক্যামেরা, ব্যাকলিট কিবোর্ড। মানে ইউজ কমফোর্টেবল ল্যাপটপটা, খুবই ক্যারি করার জন্য উপযুক্ত। বিভিন্ন জায়গায় ট্রাভেল বা ক্যারি করে ইউজ করতে পারবেন। ব্যাটারি ব্যাকআপ যেহেতু লং টাইম, বর্তমানে ইলেকট্রিসিটির একটু স্বল্পতার বিষয় আছে, ক্রাইসিস আছে, তো সেই অনুযায়ী চাইলে 5 ঘন্টা যেহেতু ব্যাটারি ব্যাকআপ আছে, এটা সিলেক্ট করতে পারেন। আর এই ল্যাপটপটা আমাদের আইটি ভ্যালি সব থেকে একদমই অফার প্রাইজে কালেক্ট করতে পারবেন। প্রাইসটা পড়বে মাত্র 44,500 টাকা। নেক্সটে আরেকটা ল্যাপটপ আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে কোরাই 7। এই ল্যাপটপের প্রাইসটা একটু বেশি হবে, কারণ এই ল্যাপটপটা হচ্ছে একটু হাই কনফিগারেশন। এটা কোরাই 7 এর 11 জেনারেশন প্রসেসর। এটাতে আবার পাবেন 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি, ন্যারো বেজেল ডিসপ্লে, পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট ইনক্লুড করা আছে, ডেফিনেটলি ব্যাকলিট কিবোর্ড, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আইডি ক্যামেরা, ওয়েব ক্যামেরা, সব ধরনের পোর্টস অ্যান্ড ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এটা পারচেস করতে পারবেন 58,500 টাকা। আর সবগুলো ল্যাপটপেই কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাবেন দীর্ঘ 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি। 1 বছরের মধ্যে এই ল্যাপটপগুলো ইউজ করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করলে আমাদের কাছে নিয়ে আসবেন, আমরা সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দিব। এছাড়াও যদি আপনাদের আরো কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা প্রয়োজন হয়, সেক্ষেত্রে শপে আসবেন, সেলসম্যানকে জিজ্ঞেস করবেন, ওয়ারেন্টি ফ্যাসিলিটি সবকিছু বুঝে আপনারা প্রয়োজনে পারচেস করবেন। আর বর্তমানে কিন্তু ল্যাপটপের প্রাইস আগের থেকে, মানে এভরি ল্যাপটপে 5,000, 6,000, 3,000, 4,000 ল্যাপটপ ওয়াইজ প্রাইসটা বেড়ে গিয়েছে। এই জন্য আপনাদের হয়তো মনে হতে পারে যে আগের তুলনায় প্রাইসটা একটা বেশি হচ্ছে। তো এটা আসলে ট্রু। বর্তমানে র্যাম এসএসডির যে ক্রাইসিস আর যেই পরিমাণে দাম বাড়ছে, সেই ক্ষেত্রে সেই অনুযায়ী বা রেশিও অনুযায়ী প্রত্যেকটা ল্যাপটপে আগের থেকে 5 থেকে 10,000 টাকা বা 3 থেকে 10,000 টাকা প্রাইস বাড়তি বর্তমানে। এটা হচ্ছে মাইক্রোসফটের সারফেস কোরাই 5 এর 10 জেনারেশন প্রসেসর, 8 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, 13.5 ইঞ্চি পিক্সেল সেন্স 2K রেজুলেশনের ডিসপ্লে। ল্যাপটপটা স্টুডেন্টদের জন্য খুবই কমফোর্টেবল। অনেকে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে স্টাডি করেন, এই ইঞ্জিনিয়ারিং কাজকর্ম করার জন্য গ্লোসি টাইপের ডিসপ্লে প্রয়োজন হয় এবং ইনডোরে আউটডোরে ইউজ করার জন্য ল্যাপটপগুলো কমফোর্টেবল। তার পাশাপাশি হচ্ছে স্লিম, ক্যারি করার জন্য উপযুক্ত। এটা পারচেস করতে পারবেন 55,500। এখন থিংকপ্যাডের কিছু ল্যাপটপ দেখাবো, যেই ল্যাপটপগুলো স্টাডির পাশাপাশি অফিসিয়ালি কাজকর্ম করতে পারবেন। যেমন এটা হচ্ছে T14, এটা আমরা প্রচুর পরিমাণে সেল করি। কোরাই 5 এর 10 জেনারেশন প্রসেসর, 16 জিবি র্যাম আছে, 256 জিবি এসএসডি আছে এবং 8 জিবি শেয়ার গ্রাফিক্স, 14 ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট সহ একদমই নিট অ্যান্ড ক্লিন কন্ডিশন। দেখিয়ে দিচ্ছি, 4 ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং ল্যাপটপটা টাইপ সি চার্জিং, দ্রুত চার্জ হবে। যারা স্টাডির পাশাপাশি অফিসিয়াল কাজকর্ম করেন বা পার্ট টাইম জব করেন, তারা চাইলে এই প্রোডাক্টটা সিলেক্ট করতে পারেন। কোয়ালিটি যেই পরিমাণ আছে, মোটামুটি 3-4 বছর চালিয়ে নেওয়া যাবে। থিংকপ্যাডের আরেকটা ভেরিয়েন্ট আছে 11 জেনারেশন। এর আগেরটা দেখিয়েছি আমরা 10 জেনারেশন, এটা হচ্ছে 11 জেনারেশন। মডেলটাও আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে থিংকপ্যাডের মডেল, থিংকপ্যাড T14 Gen 2। এটা কোরাই 5 এর 11 জেনারেশন প্রসেসর, 8 জিবি না 16 জিবি, 16 জিবি র্যাম আছে, 256 জিবি এসএসডি, 14 ইঞ্চি ডিসপ্লে, ব্যাকলিট কিবোর্ড, ফিঙ্গারপ্রিন্ট সহ। এটাতেও সব ধরনের পোর্টস অ্যান্ড ফ্যাসিলিটি আছে। চাইলে আপনারা এটাকেও সিলেক্ট করতে পারেন স্টাডির পাশাপাশি প্রফেশনাল অফিস ওয়ার্কের জন্য। আরেকটা আমরা ল্যাপটপ রেখেছি, এটা একটু পোর্টেবিলিটি টাইপ এবং সুপার স্লিম। অনেকে আছে কনফারেন্স মিটিংয়ে আনা নেওয়া করেন, ল্যাপটপগুলো একটু লাইট ওয়েট চাচ্ছেন, ওয়েট ক্যারি করতে প্রবলেম হয়, তারা চাইলে এই প্রোডাক্টটা দেখতে পারেন। আর এটা হচ্ছে লিনোভো থিংকপ্যাডের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এক্সপেন্সিভ ল্যাপটপগুলোর মধ্যে একটা, X1 কার্বন। লিনোভো থিংকপ্যাডের মধ্যে দুইটা ল্যাপটপ একটু এক্সপেন্সিভ হয়, অনেকগুলাই হয়,
তার মধ্যে X1 কার্বন এবং X1 ইয়োগা হচ্ছে দুইটা ভেরিয়েন্ট। তো এটা আমি একটু থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে থিকনেস, একদম সুপার স্লিম। এটা আমাদের কাছে অনেকগুলা ভেরিয়েন্ট আছে, কোরাই 5 8 জেনারেশন থেকে শুরু করে এবং 12 জেনারেশন পর্যন্ত আপনারা পাবেন। আমার হাতের হচ্ছে কোরাই 5 এর 10 জেনারেশন প্রসেসর, 16GB র্যাম, 256GB SSD, কন্ডিশন একদমই ফ্রেশ এবং ল্যাপটপ হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা। মডেল হচ্ছে X1 কার্বন জেন 8 কার্বন ফাইবার ম্যাগনেসিয়াম চেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা। আর এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন একদম অফার প্রাইস 58,500 টাকা। নেক্সটে আমরা কম পয়সায় একটা ভালো প্রোডাক্ট দেখাবো। যারা আসলে বাজেট একটু কম চাচ্ছেন, এমন একটা ল্যাপটপ কিনবো যেন রাফ অ্যান্ড টাফ 3-4 বছর ইউজ করবো বা আর একটু বেশি ইউজ করব, কোনো পার্টস যদি নষ্টও হয় সেক্ষেত্রে অল্প কিছু টাকা দিয়ে সেই পার্টস আবার রিপেয়ার বা ঠিকঠাক করে ইউজ করা যায়, এটা তেমনই একটা ল্যাপটপ প্রোবুক সিরিজ। প্রোবুক সিরিজের ল্যাপটপের কিন্তু স্পেয়ার পার্টসের দাম খুবই কম। তুলনামূলকভাবে প্রোবুক সিরিজের ল্যাপটপও এলিট বুকের তুলনায় দাম কম। আর প্রোবুক সিরিজের ল্যাপটপগুলো একটু লং লাস্টিং পাওয়া যায়, একটু বাল্কি টাইপের হয়, ডেস্কের উপরে রেখে চালানোর জন্য খুবই উপযুক্ত। কোরাই 5 এর 10 জেনারেশন প্রসেসর, 8GB র্যাম, 256GB SSD, ফুললি মেটাল বিল্ড। ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি আছে, M.2 SSDর সাথে সাতা হার্ড ডিস্ক অথবা সাতা SSD আপনারা ইউজ করতে পারবেন। এটা পারচেস করতে পারবেন 40,500 টাকা। কোরাই 5 এর 10 জেন মিনিমাম প্রাইজের মধ্যে আমার দেখা মধ্যে খুব ভালো একটা ল্যাপটপ। চলে আসলাম এলিট বুকে। এলিট বুকের আমাদের কাছে কিন্তু 10 জেনারেশন থেকে শুরু করে একদম 15 জেনারেশন পর্যন্ত এলিট বুক আছে। তার মধ্যে বিভিন্ন মডেল, বিভিন্ন কনফিগারেশন এবং বিভিন্ন প্রাইজের হয়। আমার হাতে যেটা আছে এটা হচ্ছে HP এলিট বুক। এর মডেলটা হচ্ছে কনফিগারেশন, এটা হচ্ছে Ryzen 3 5000 সিরিজ প্রসেসর, তার মানে এটার মডেল হচ্ছে 845G8। এই দেখতে পাচ্ছেন Ryzen 3 Pro 5000 সিরিজ প্রসেসর। এটাতে 8GB র্যাম, 256GB SSD, তবে এর র্যাম SSD দুইটাই কাস্টমাইজেবল, আপডেট করতে পারবেন। কন্ডিশন একদমই নিট অ্যান্ড ক্লিন। ল্যাপটপগুলো আমরা বেশ কিছু ইউনিট পেয়েছি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো। আপনারা কিন্তু এই ল্যাপটপগুলো অনায়াসেই 4-5 বছর ইউজ করতে পারবেন এবং 4-5 ঘন্টা প্রত্যেকটা ল্যাপটপে ব্যাটারি ব্যাকআপ পাবেন। ইভেন এই ল্যাপটপগুলো প্রত্যেকটা ইউনিট হচ্ছে মেড ইন তাইওয়ান, আমাদের কাছে বেশ কিছু ইউনিট আছে। মিনিমাম বাজেটের মধ্যে এটা একটা বেস্ট চয়েস হতে পারে, চাইলে আপনারা এটা সিলেক্ট করতে পারেন। নেক্সটে আমরা G7 এ চলে আসলাম, HP এলিট বুক G7। এইটা বর্তমান বাজারে খুবই পরিচিত একটা মডেল এবং খুবই পপুলার। এটা আমাদের কাছে 3-4টা ভেরিয়েন্ট আছে। G7 এর কিন্তু ইন্টেল প্রসেসর হয়, রাইজেন প্রসেসর হয়। তো এটা হচ্ছে কোরাই 5 এর 10 জেনারেশন প্রসেসর, 8GB র্যাম, 256GB SSD দিয়ে। বর্তমানে প্রাইস হচ্ছে 44,500। কন্ডিশন একদমই নিট অ্যান্ড ক্লিন। আমি আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে ইউজ প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটির উপরে। প্রোডাক্টটা গ্রেডিং নাম্বার কত, যদি একদম A গ্রেড 100% সুপার কোয়ালিটির ফ্রেশ প্রোডাক্ট হয় সেক্ষেত্রে কিন্তু প্রাইস অনেকটাই বেশি হবে। আবার যদি B গ্রেড C গ্রেডের প্রোডাক্ট হয়, গ্রেডিং যত কমবে প্রোডাক্টের প্রাইস কিন্তু ততটা কমবে। তো সেই অনুযায়ী আপনারা ক্যালকুলেশন করে পারচেস করবেন। এটা হচ্ছে আমাদের কাছ থেকে G7 কোরাই 5 10 জেন 8256, 44,500। এবং প্রত্যেকটা ল্যাপটপ নিট অ্যান্ড ক্লিন। অনেকে জানতে চান ব্যাটারি হেলথ কত। আমাদের এই ধরনের সব ল্যাপটপে 80% প্লাস ব্যাটারি হেলথ থাকে, কারণ এই ব্যাটারি হেলথ দেখেই আমরা পারচেস করি। যার ব্যাটারি হেলথ যতটা স্ট্রং সেই ল্যাপটপটা খুবই কম ইউজ করা হয়েছে। তবে সাবধান, ব্যাটারি কিন্তু বুস্ট করাও থাকে, আবার ব্যাটারি কিন্তু চেঞ্জ করাও থাকে। এখন যদি ব্যাটারি চেঞ্জ করা থাকে তাহলে 100% ব্যাটারি হেলথ হবে এবং এই ল্যাপটপটা তার মানে ইউজ করা হয়ই নাই, এরকম ভাবা যাবে না। ব্যাটারি অরিজিনাল থাকতে হবে, যদি হেলথ স্ট্রং থাকে সেই ল্যাপটপটা ডেফিনেটলি কম ইউজ করা হয়েছে। আবার ব্যাটারি বুস্ট করা হয়, তো সে পারচেস করার সময় এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো G8, যাদের বাজেট একটু বেশি 50,000 টাকার একটু আশেপাশে, তো তারা চাইলে G8টা পারচেস করতে পারেন। বর্তমান বাজারে ল্যাপটপের দাম প্রচুর পরিমাণে বাড়ছে। এই G8 এর প্রাইস আগের থেকে আমাদের 6-7 হাজার টাকা বেশিতে এখন কিনতে হচ্ছে, তো বুঝতেই পারছেন কি পরিমাণে বাড়ছে। এটা কোরাই 5 আর কোরাই 7 এবং Ryzen 5, Ryzen 3, Ryzen 7 সবগুলো ভেরিয়েন্টের পাবেন। Ryzen 7টা হচ্ছে একটু ক্রাইসিস, Ryzen 5 পর্যন্ত অ্যাভেলেবেল আছে। তো এটা হচ্ছে কোরাই 5 এর 11 জেনারেশন প্রসেসর, 8GB র্যাম, 256GB SSD, 16GB র্যাম, 256GB SSD, ইভেন 16GB র্যাম, 512GB SSD সবগুলো ভেরিয়েন্ট আছে। তবে অনেকে জানতে চান 16512 দাম কত। 16512 দাম জানতে চাইলে অবশ্যই শপে আসতে হবে।
8GB 256GB দিয়ে প্রাইস পড়বে 50,500 টাকা। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। চেষ্টা করেছি যারা স্টুডেন্ট আছেন মোটামুটি মিড একটা বাজেট 50,000 টাকার একটু কম বেশি, তাদের জন্য আমরা বেশ কিছু ল্যাপটপ সিলেক্ট করতে, এবং এই ল্যাপটপগুলো দিয়ে স্টাডির পাশাপাশি প্রফেশনাল অফিস ওয়ার্কের কাজও আপনারা স্মুথলি চালিয়ে নিতে পারবেন। কেনার জন্য এখান থেকে কোনো ল্যাপটপ যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, স্ক্রিনশট নিয়ে সরাসরি শপে চলে আসতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে, কেউ যদি কুরিয়ারে নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।